বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিব, পুত্র শেখ কামাল, শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেল। একই রাতে আরেকটি দল ধানমন্ডিতে বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করে। 15 আগস্ট 1975 ভোর 5:30 ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে গুলির শব্দ। একটি নয়, দুটি নয়, শত শত গুলি। এবং সেই গুলি শুধু একজন মানুষের জন্য ছিল না, পুরো পরিবারকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা ছিল। প্রশ্ন হল, কেন? 15 আগস্ট 1975 সালের ভোরে ধানমন্ডি 32 নম্বরে সেনাবাহিনীর একটি দল হামলা চালায়। নিহত হন কমপক্ষে 47 জন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিব, পুত্র শেখ কামাল, শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেল। একই রাতে আরেকটি দল ধানমন্ডিতে বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করে। তৃতীয় দল মিন্টু রোডে আঘাত হানে বঙ্গবন্ধুর শ্যালক আব্দুর রব শেরনিয়াবাদ ও তার পরিবারের 13 জনকে হত্যা করে। কেন শুধু বঙ্গবন্ধু নন, পুরো পরিবার? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ষড়যন্ত্রের গভীরে। হত্যাকারীদের লক্ষ্য ছিল বঙ্গবন্ধুর পরিবার এবং আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করা। তাদের মূল উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের চেতনাকে উল্টে দিয়ে পাকিস্তানি ভাবধারা ফিরিয়ে আনা। যদি পরিবারের কেউ বেঁচে থাকে তাহলে প্রতিশোধ নিতে পারে, রাজনৈতিক উত্তরাধিকার বহন করতে পারে, জনগণকে সংগঠিত করতে পারে। তাই বীজ সহ গাছ উপড়ে ফেলার সিদ্ধান্ত। হত্যাকাণ্ডের মূল ষড়যন্ত্রকারী ছিলেন খন্দকার মোশতাক আহমেদ, বঙ্গবন্ধুর নিজের মন্ত্রিসভার সদস্য। হত্যার পরপরই তিনি ক্ষমতা দখল করে রাষ্ট্রপতি ঘোষণা করলেন নিজেকে। মাঠে ছিলেন কর্নেল ফারুক রহমান, কর্নেল আব্দুর রশিদ, মেজর ডালিম। ষড়যন্ত্রের পেছনে ছিল দেশের ভেতর থেকে একাধিক শক্তি। সেনাবাহিনীর মধ্যে উচ্চাভিলাষী, আদর্শগতভাবে বিরোধী কর্মকর্তারা, যারা বঙ্গবন্ধুর ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রমুখী নীতিকে হুমকি মনে করতেন। এবং বিদেশি শক্তির পরোক্ষ সমর্থনা ছিল, যারা দক্ষিণ এশিয়ায় একটি শক্তিশালী স্বাধীনচেতা বাংলাদেশ চাননি। রেয়ার প্রধান আর এনকাও মার্চ 1975-এ বিশ্বস্ত কর্মকর্তা পাঠিয়ে বঙ্গবন্ধুকে ষড়যন্ত্রের নির্দিষ্ট বিবরণ দিয়েছিলেন। বঙ্গবন্ধু বরাবরের মতোই উপেক্ষা করলেন, বললেন, এরা আমার সন্তান। হত্যাকাণ্ডের পর কি হল? আওয়ামী লীগের 4 প্রতিষ্ঠাতা নেতা তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী, সৈয়দ নজরুল ইসলাম ও কামারুজ্জামানকে গ্রেপ্তার করা হল। 3 মাস পরে 3রা নভেম্বর 1975 ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে তাদের হত্যা করা হল। অর্থাৎ শুধু পরিবার নয়, পুরো আদর্শিক নেতৃত্বকে ধ্বংস করার পরিকল্পনা ছিল। হত্যাকাণ্ডের পর মোশতাক সরকার কুখ্যাত ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করল, যাতে হত্যাকারীদের কোনো বিচার করা না যায়। সেই অধ্যাদেশ পরে সংসদে আইনে পরিণত হল। দীর্ঘ 21 বছর এই আইন বিচারের পথ বন্ধ রাখল। 15 আগস্ট শুধু একটি পরিবারের হত্যাকাণ্ড ছিল না, এটি ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যার ষড়যন্ত্র। সেই স্বপ্নকে চিরতরে মুছে দেওয়ার চেষ্টা, যা 30 লাখ মানুষের প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছিল। বুলেট একটি মানুষকে থামাতে পারে, কিন্তু ইতিহাস থামে না। 10 বছর বয়সী রাসেলের নিরীহ চোখের দিকে তাকিয়েও যারা ট্রিগার টানতে পেরেছিল, তারা জানত না সেই রক্ত একদিন ইতিহাসের পাতায় তাদের নামের পাশে চিরকালের জন্য লেখা হয়ে যাবে। এই ডকুমেন্টারির তথ্যগুলো অনলাইন থেকে সংগ্রহ এবং যাচাই বাছাই করে নেওয়া হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করতে ভুলবেন না।